ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমাদের যে সেকশনটা চলছে অলরেডি 115 পর্যন্ত ওয়ান লাইনার ট্রান্সলেশন হয়েছে। এই সেকশনটাকে আমি ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স বলে রেখেছি। এখানে আমি ওয়ান লাইনার ট্রান্সলেশনগুলো করাচ্ছি বেঙ্গলি থেকে ইংলিশ, যাতে তোমরা তোমাদের আপকামিং এক্সামগুলোতে যখন প্যাসেজ ট্রান্সলেশন করবে নিখুঁত করতে পারো এবং ভালো স্কোর করতে পারো। ওকে, তো চলো আজকের আমাদের যে 116 থেকে 130 পর্যন্ত ট্রান্সলেশনটা আছে অনলাইনার একটু দেখে নিই। তার আগে তোমাদেরকে বলবো যে একটা ইনফরমেশন, যারা তোমরা এই ক্লাসগুলোকে একদম অ্যাট এ গ্লান্স এক জায়গায় পেতে চাইছো এবং মেটেরিয়ালসগুলো পেতে চাইছো, তারা অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোরে গিয়ে। ইংলিশ উইথ সঞ্জীব স্যার লোগোটা দেখে নেবে। এখানে আরও এক্সাম ওরিয়েন্টেড কিছু ইনফরমেশন, মেটেরিয়ালস, ক্লাস পাবে। ওকে, তো চলো আজকের যে মূল ক্লাস সেখানে ফিরি। ফার্স্ট যে 116 নাম্বার ট্রান্সলেশন কি আছে দেখে নেব। দেখো এখানে আছে, সে তোমার কানে কানে কি কথা বলিল। কি বললো? দেখো, সে তোমার কানে কানে কি কথা বলিল বলে একটা ইন্টারোগেটিভ মার্ক আছে। তা তুমি আগে ভালো করে যদি সেন্টেন্সটার দিকে তাকাও, মানে বলিল মানে বলেছিল, পাস্ট টেন্স। কি বললাম? বলিল মানে বলেছিল, তাহলে পাস্ট টেন্স। কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম করব আমরা কোন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে? কি থাকলে আমরা করি হোয়াট। দেখো, তাহলে আমরা এখানে ফার্স্ট হোয়াট পুট করেছি। আমরা কি জানি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি বসে বলো? না, বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসে। কিন্তু এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব করা বোঝাচ্ছে, সেই অর্থে এখানে ডু থেকে পাস্ট টেন্সে কি করেছি বলো? ডিড। কারণ তারপরে দেখো সাবজেক্ট, এই বি এর পরে কি বসে? বি ভার্বের পরে কি বসে বলো? সাবজেক্ট। সাবজেক্ট কি? সে, মানে হি। কানে কানে বলা, বিড়বিড় করে বলা, আস্তে আস্তে বলা, হুইসপার টার্মটা আমরা ইউজ করি, WHISPER। তাহলে এই টার্মটা পাস্ট টেন্সে কি করে আমরা বুঝবো? না দেখো, আমরা ডিড লিখেছি। তাহলে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব বসেছে, তারপরে হচ্ছে এক্সট্রা পোর্শন থাকলে তারপরে হবে কি? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে কানে কানে, ইন ইউর ইয়ার্স। ওকে, এটা এসটা হবে। সুতরাং তুমি খেয়াল রাখবে যে হোয়াট ডিড হি হুইসপার ইন ইউর ইয়ার্স, এটা হচ্ছে কি? সে তোমার কানে কানে কি কথা বলিল বা বলেছিল। দেখো নেক্সট কি আছে? দলে দলে ছাত্র আসিল, মানে কি? এসেছিল। ছাত্ররা দলে 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 এসেছিল। দেখো স্টুডেন্টস কেম, কাম থেকে পাস্ট টেন্সে কি হয়েছে? কাম হচ্ছে V1 ফ্রম, এর পাস্ট টেন্স হচ্ছে কেম। স্টুডেন্টস কেম ইন ব্যাচেস। বললাম কেম ইন ব্যাচেস মানে দলে দলে আসা। ক্লিয়ার? নেক্সট, বৎসর বৎসর এখানে মেলাটি হয়। এটা একটু ভালো করে লক্ষ্য করবে। বৎসর বৎসর এখানে মেলাটি হয় মানে কি? এটা রেগুলার বেসিস হয়ে থাকছে। কোনো কাজ রেগুলার বেসিস হলে সেটাকে আমরা কি বলি বলো? না, প্রেজেন্ট টেন্সে লেখা হয়, এটাই রুলস। সুতরাং দেখো এখানে মেলা বলতে ফেয়ার। মেলা তো আর নিজে হয় না, মেলাকে অনুষ্ঠিত করা হয়, মেলাকে আয়োজন করা হয়ে থাকে। দেখো দ্য ফেয়ার ইজ হেল্ড হেয়ার, এখানে বলেছিল দ্য ফেয়ার ইজ হেল্ড হেয়ার। ইয়ার আফটার ইয়ার মানে বছরের পর বছর। এখানে তোমাকে নাউনের ক্লাসে বলা হয়ে থাকে যে, যেমন আমরা লিখি ডোর টু ডোর। কি বললাম? দরজায় দরজায়। কি? ডোর টু ডোর। ওয়েভ আফটার ওয়েভ মানে ঢের পর ঢেউ। দেখো সেম জিনিস রিপিটেশন হচ্ছে, এদিকে একটা, এদিকে মাঝে প্রিপোজিশন। ওকে, সিমিলারলি ইয়ার আফটার ইয়ার মানে বছরের পর বছর। ঠিক আছে। আর এখানে প্যাসিভ ভয়েসের ইজ হেল্ড মানে কি? না, অনুষ্ঠিত হয়, করা হয়ে থাকে। এই সেন্সে থাকে থাকে পুতুলগুলি সাজানো আছে। থাকে থাকে মানে আমাদের থরে থরে বা থাকে থাকে এরকম বলা হয় যাকে। এই ইংলিশ টার্মটা কি তোমাকে শিখতে হবে। দেখো পুতুলগুলি সাজানো আছে, আছে মানে প্রেজেন্ট টেন্সে। দেখো এবার থাকে থাকে ইংলিশ তোমাকে টার্ম ইন লেয়ার্স। কি বললাম? থাকে থাকে বলতে ইন লেয়ার্স। তাহলে এই পুতুলগুলিকে তো রাখা হয়েছে, সাজানো হয়েছে। দেখো এই যে বলা হচ্ছে দ্য ডলস, বহুবচন পুতুলগুলি মানে একের অধিক পুতুল আছে, ডলস। আর
অ্যারেঞ্জড, সাজানো হয়েছে বলে অ্যারেঞ্জ করলাম, যদি কেউ কেপ বলো মানে রাখার সেন্স বোঝাবে। কিন্তু মনে রাখবে যে এই বি ভার্বের পরে V3 ফর্ম, কারণ এই পুতুলকে থাকে থাকে রাখা হয়েছে বা সাজানো হয়েছে এই প্যাসিভ সেন্স বোঝানোর জন্য। আর অ্যারেঞ্জড এর থাকে থাকে বলতে ইন লেয়ার্স। ক্লিয়ার? এর পরের ট্রান্সলেশনটা খুব মারাত্মক, একটি ভালো ওয়ার্ড আছে, ভালো ওয়ার্ড শিখতে পারবে। দেখো বেশ কয়েকটা ওয়ার্ড তোমাকে আমি শিখিয়ে দেবো রিলেটেড, রেখেছি এই জন্য এই সেন্টেন্সটা। ইঁদুর বইটিকে কুটি কুটি করে ছিন্ন করিয়াছে। দেখো এই কুটি কুটি করে ছিন্ন করিয়াছে এই টার্মটি পরীক্ষা হলে তুমি আগে থেকে না জেনে যাও, তুমি কিন্তু লিখেও সন্তুষ্ট হবে না, আর লিখে আসে ফুল নাম্বারও ক্যারি করতে পারবে না। তোমাকে কোনো ট্রান্সলেশনের মধ্যে আসতে দিতে পারে যে কুটি কুটি করে কেটেছে, অ্যাকচুয়ালি জটিল কিছু নয়, ভাবটাকে পরীক্ষা হলে ধরে নেওয়াটা এবং তোমার আগে প্র্যাকটিস থাকলে সেই পরীক্ষার হলে ভালোভাবে করে আসাটা হচ্ছে মেন বিষয়। কি দেখো ইঁদুরটি করেছে, তাহলে ইঁদুর নিজেই কিন্তু কাজটা করেছে, করিয়াছে, খাইয়াছে, এই টেন্সগুলো যখন এই বাংলা থাকে আমরা কোন টেন্স করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। আর র্যাট হ্যাজ ট্রন, টিআর থেকে ট্রন হয়েছে V3 ফর্ম, কাটা, ছিঁড়া, ঠিক আছে, দা বুক। তাহলে এটা হলো সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাড প্লাস V3, অবজেক্ট কি করেছে না কুটি কুটি করে কেটেছে। একটা টার্ম কি টু পিসেস বলতে পারো, টু থ্রেডস বলতে পারো, টু ট্যাটার্স বলতে পারো। তারপর তিনটে টার্ম আমরা তোমাকে শিখেছি, পিসেস, থ্রেডস, ট্যাটার্স, SHREDS। ক্লিয়ার? নেক্সট, নদী কানায় কানায় ভোড়া, এই টার্মগুলো কিন্তু যখন তখন তোমার পরীক্ষা আসতে পারে। নদী কানায় কানায় ভোড়া মানে কি? ঘোড়া, দেখো ভার্ব কিন্তু এখানে ইন্ডিকেট করা নেই, তোমাকে বর্তমান সেন্সে নদী কানায় কানায় পূর্ণ হয় বা ভোড়া হয়, হয় থাকলে কি হয় বলো? ইজ সেন্সে দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম। এই পুরো টার্মটা তোমাকে খেয়াল রাখতে হবে যে কানায় কানায় ভোড়া বলতে কি বোঝায় না, কানায় কানায় ভোড়া বলতে ফুল টু দ্য ব্রিম, কি বললাম? ফুল টু দ্য ব্রিম, এই টার্মটা বোঝায়। ক্লিয়ার? ফুলে ফুলে অলি ওড়ে, ভালো করে তাকাও, দেখো রিপিটেশন আছে, ফুলে ফুলে, কানাই কানাই, এই রিপিটেশন পরীক্ষার হলে সেগুলো তোমাদের একটু পেন থেমে যায় বা ভাবতে হয়, সুতরাং তাতে সেজন্য তোমাদের সময় নষ্ট হয়। সেটা যাতে না হয় তার জন্য কি না আমার এই উদাহরণগুলো আলোচনা করার উদ্দেশ্য এটাই। দেখো কি ফুলে ফুলে অলি বলতে মৌমাছি, বীজ, উড়ে বর্তমানে উড়ছে, তাহলে বহু বচন বীজ বলতে ফ্লাই। দেখো তাহলে বীজ ফ্লাই ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, এক ফুল থেকে আর এক ফুলে, ফুলে ফুলে বলতে কি এক ফুল থেকে আর এক ফুলে উড়ে বেড়াচ্ছে, বীজ ফ্লাই ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার। ক্লিয়ার? আজকাল ঘরে ঘরে অনটন, আজকাল মানে এখন, ঘরে ঘরে অনটন, অনটন মানে কি অভাব, ঘাটতি, ডেফিসিট। সুতরাং দেখো দেয়ার ইজ ওয়ান্ট ইন এভরি হাউস, তুমি ওয়ান্ট, ডেফিসিট যা বলতে, এই ওয়ান্টটা খুব ভালো ওয়ার্ড, তাই আমরা ওয়ান্ট লিখেছি, মানে অভাব, পোভার্টি বলতে পারো, খুব গরিব, খেতে পারছে না, এই সেন্সে। অনটন মানে কি ঠিকঠাক করে সংসার চালাতে পারছে না, তাহলে দেয়ার ইজ ওয়ান্ট ইন এভরি হাউস। সময়ে সময়ে মানে টাইম টু টাইম যেটাকে বলতে চাইছি, তিনি রাগিয়ে ওঠেন। দেখো তিনি রাগিয়ে ওঠেন, সময়ে সময়ে তিনি রাগিয়ে ওঠেন। দেখো কেউ যদি মানুষ হঠাৎ হঠাৎ রেগে যায়, এটা তার অভ্যাস, হ্যাবিট। এই যখন থাকে এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখি, কারণ এই হ্যাবিট, চিরন্তন সত্য, এইগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখে থাকি। দেখো এই সময়ে সময় বলতে কি টার্ম ইউজ করছি? অ্যাট টাইমস, অ্যাট টাইমস। হি গেটস অ্যাংরি, হি গেটস কেন প্রেজেন্ট টেন্স বললাম? ওই অভ্যাস সেন্সে, হি গেটস অ্যাংরি। ওকে, নেক্সট, তাহার পদে পদে বিপদ, পদে পদে মানে কি এভরি স্টেপ, এই টার্মটাকে আমরা ইউজ করে থাকি অ্যাট এভরি স্টেপ। দেখো রিপিটেশন, তাহলে এখানে দেখো রিপিটেশন আছে, তাহার পদে পদে বিপদ, হি হ্যাজ ডেঞ্জার, তার বিপদ আছে, তাহলে বিপদ আছে, হি হ্যাজ এ ডেঞ্জার অ্যাট এভরি স্টেপ। এখানে এভরি ইউজ করছো, কেউ আর এস বা ইএস যোগ করবে না। নেক্সট, বস্তা বস্তা চাউল উধাও হইতেছে, বস্তা বস্তা চাউল মানে চাল, উধাও হইতেছে মানে সব এদিক ওদিক চলে যাচ্ছে। এখানে দেখো সেটা লেখা আছে ব্যাগস অফ রাইস, ব্যাগস অফ রাইস, এটাই হচ্ছে রিপিটেশন, বস্তা বস্তা চাল। আর ভ্যানিশিং,
হইতেছে আছে কন্টিনিউয়াস টেন্স। মুখে মুখে পরীক্ষা হবে, দেখো মানে মৌখিক পরীক্ষা হবে, মুখে মুখে নেওয়া হবে। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, পরীক্ষা কি নিজে নেয় না পরীক্ষাকে কি নেওয়া হয়ে থাকে, অনুষ্ঠিত করা হয়ে থাকে। এক্সামিনেশন উইল বি টেকেন অরালি, যে উইল বি মানে কি প্যাসিভ ভয়েস, নেওয়া হবে ইন ফিউচার, এই জন্য উইল বি টেকেন, বি থাকলে ভিতরি ফর্ম বসে, উইল বি টেকেন অরালি মানে মুখে মুখে মৌখিকভাবে। ক্লিয়ার? সে মাঝে মাঝে আসে মানে ওকেশনালি। হি কামস এভরি নাও অ্যান্ড দেন, এই টার্মটার জায়গায় তুমি ওকেশনালি লিখতে পারো, কিন্তু এই টার্মটা খুব সুন্দর। এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে। হি কামস আসে, এটা এই জন্য এখানে প্রেজেন্ট টেন্সে আসে, তো মাঝে মাঝে আসে, এই জন্য হি কামস এভরি নাও অ্যান্ড দেন। তাহার পাতায় পাতায় ভুল, তার মানে কি, তুমি দেখো সে ভুল করেছে, পাতায় পাতায় প্রত্যেকটা পাতায় তার ভুল আছে। দেখো এখানে দুটো টার্ম আমরা ইউজ করতে পারি, হি হ্যাজ কমিটেড মিস্টেকস অন ইচ পেজ। কমিটেড না লিখলে তুমি হি হ্যাজ মেড করতে পারো, হি হ্যাজ মেড মিস্টেকস অন ইচ পেজ, মেডও করতে পারো, হ্যাজ মানে যেটাই করো দেখো তার করেছে, ভুল আছে মানে কি তার পাতায় পাতায় ভুল আছে বা ভুল করেছে, তার মানে সে ভুলটা করেছে প্রত্যেকটা পেজেতে। তাহলে হি হ্যাজ মেড অথবা হি হ্যাজ কমিটেড মিস্টেকস অন ইচ পেজ। ওকে, দেখো আজকে আমরা 30 পর্যন্ত আলোচনা করলাম, এরপরে এই সংখ্যাটা একটু বাড়িয়ে দেব, 130 থেকে কি বলো মানে 31 থেকে মানে 20টা করে, এখন 15টা করে হচ্ছিল, এটা 20টা করে হবে, তাতে আমাদের 500টা তাড়াতাড়ি শেষ হবে এবং আমরা পরবর্তীকালে দেখো এটা প্যাসেজ ট্রান্সলেশন থেকে এগোবো। এই বিষয়ে বলে রাখি যে তোমাদের বিগিনারের প্যাসেজ ট্রান্সলেশন কিন্তু পড়ানো অলরেডি আছে এবং অ্যাপেও দেওয়া আছে, ইউটিউবেতেও প্লে লিস্ট বানানো আছে, সেটা তোমরা ফলো করতে থাকো। ধন্যবাদ।